এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে আপনাদের সবার জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি মেকওভার নিতে চলে গিয়েছিলাম প্রাইম সেলুনে। সবাই অবশ্যই চিন্তা করছেন কি উপলক্ষে। তো আজকে ছিল আমার বার্থডে, 30 মে। ও বার্থডের এবার কোনো প্ল্যানই ছিল না। আমার যেহেতু এক্সাম ছিল, হঠাৎ করে ডিসিশন হয়ে গেল যে কেক কাটবো। ড্রেসটা গিফট করেছিল আম্মু, অ্যান্ড ফ্লাওয়ার্সগুলো আমার ফ্রেন্ড গিফট করেছিল। তো মেকওভার নিয়ে আমি রেস্টুরেন্টে চলে গেলাম, থানা স্ট্যান্ড ফুকিতে। পুরাই আমার কোনো প্ল্যানই ছিল না বার্থডে হিসাবে। তো আমার ফ্রেন্ডরা বললো যে আজকে ফুকিতে কেক কাটো। ফুকির ডেকোরেশন খুব সুন্দর, অনেক সুন্দর সুন্দর মিরর আছে, ভিতরটা দেখতেও খুব জোস। এই তো ভিতরটা ফুকির, মানে অনেক সুন্দর ডেকোরেট, মোটামুটি খুব ভালোই। আমি আজকে ফার্স্ট টাইম গেলাম ফুকিতে, আগে আমার যাওয়া হয় নাই। এটা ছিল কাচ্চি ভাইয়ের উপরে। তো আমার ভিতরটা খুব ভালো লাগছিল। আমি সবার জন্য ওয়েট করেছিলাম। আমি মেকওভার নিয়ে সোজা ফুকিতে চলে গিয়েছিলাম। পর আস্তে আস্তে এতে সবাই আসলো, স্বর্ণা আসলো, আমার ফ্রেন্ডরা আসলো। এই তো আমার ফ্রেন্ডের বোনাস চলে এসেই ফটো সেশন করা শুরু করে দিয়েছে। তো আমি আগেই, তারপর একটু পরে আমার আম্মু বাবা সবাই চলে আসছে। এই ফ্লাওয়ারগুলো আমার বাবা নিয়ে আসছে আর আম্মু নিয়ে আসছে, সবাই মিলে এই আম্মু কেক নিয়ে চলে আসছে। আমার খুব বেশি পছন্দ হয়েছিল, একদম পারফেক্ট হয়েছিল, যেমন চেয়েছিলাম কেকটা সেম টু সেম হয়েছিল। বাই দ্য ওয়ে, আমার আম্মুকে একটা থ্যাংক ইউ, কারণ সম্পূর্ণ প্ল্যানটাই ছিল আম্মুর। ড্রেস, কেক সব কিছু আম্মু গিফট করেছিল। যাই হোক, তো আমরা কেক কেটে ফেলাম, যেহেতু বাসার সবাই চলে আসছে। আজকে আমার বাবাও খুব তাড়াতাড়ি চলে আসছে। তো কেক কেটে আমি আম্মুকে ফার্স্টে কেক খাওয়াই দিয়েছিলাম। তারপর এই পাশে বাবা বসে বসে ভিডিও করছিল, বাবাকেও খাওয়াচ্ছিলাম। তারপর সবাইকে একটু করে কেক খাওয়ালাম। যাই হোক, আমি আজকে খুব বেশি হ্যাপি। সবাইকে থ্যাংক ইউ আমার দিনটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য। যারা যারা আমাকে উইশ করেছে ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, সবাইকে থ্যাংক ইউ। তারপর আমার বার্থডে দেখেন, সবাই আমাকে দিয়ে কেক সার্ভ করাচ্ছিল, কেউ হেল্প করছিল না, আমি কেক কাটছিলাম সবার জন্য। তারপর ভাবলাম যে এখানে যারা আছে ওয়েটার, সবার জন্য একটু কেক কেটে নিলাম। আমি কেক কাটছিলাম, ভাবলাম যে তাদের সবাইকেও দেই। সবাই ভাবছেন আমি কেন হাসছি কারণ আমি কেকটা কাটতে পারছিলাম না, কেকটা ভেঙে যাচ্ছিল, তাই আমি হাসছি। আমার আম্মু পাশ থেকে বলতেছিল কাটো কাটো, আজকে তোমার বার্থডে, তুমিই সব করো, তুমি সবাইকে কেটে কেটে খাও। তারপর খুব কষ্টে, অনেক কষ্টে একটু একটু করে কাটলাম, যেহেতু আমি কেক কাটতে পারতেছিলাম না। কাজ না করলে যাওয়া হয়, বেশি আদর হলে বাসায় যাওয়া হয়। পরে এই তো কেক নিয়ে তাদের সবাইকে বললাম নেন। এই যে এটা ছিল ফুকির ম্যানেজার, ভাইয়াটা খুবই ভালো ছিল, বিহেভিয়ার তাদের খুবই ভালো। তারপর তাদের সবাইকে দিলাম, তারা সবাই আমাকে থ্যাংক ইউ দিল। তো খাবার টাইম হয়ে গেলো। তারপর আমরা সবাই খেতে বসলাম, খাবার অর্ডার করলাম। তারপর এই তো সেট মেনু অর্ডার করলাম। খাবার তাদের খুব ভালোই ছিল, 100 দেওয়া যায়। খাবারটা খুব ভালো ছিল, আমার ভালোই লাগছে, যেহেতু আজকে ফার্স্ট টাইম ছিল। তো খাবার খেয়ে আমরা সবাই, এই তো বাবা খাচ্ছিল, বললাম আগে তুমি টেস্ট করো। বাবা বললো না, খাবার খুব জোস। তারপর আমাকে আপু ভিডিওতে নিয়ে নিল, আমিও খাবার স্টার্ট করলাম। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো সব ফ্লাওয়ার্স নিয়ে রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলো সবাই। তো বেরোয়ার সময় আমি বললাম আমাকে একটা ভিডিও নাও, কারণ এই বেরোয়ার প্লেসটাও খুব জোস তাদের। তো স্বর্ণা আমার একটা হাঁটা স্লো মোশন নিলই। তো আমি বললাম কেমন লাগছে আমাকে, বলতেছে তুমি তো অলওয়েজ কুইন। তারপর ভিডিও নিয়ে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজকে সারা হুট করে বার্থডে যে এত, মানে আমার বার্থডেটা যে এত মজা হবে বা এতটা সুন্দর হবে আমি আশাই করিনি। যাই হোক, এই তারপর আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এই তো ফুকি থেকে বের হয়ে গেলাম। হাঁটার সময় স্বর্ণা আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিল, বলছিল আসো তোমাকে ভিডিও করে দিই, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। যাকে আমি খুব বেশি হ্যাপি ছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার সামনের দিনগুলো এইভাবে হ্যাপি থাকতে পারি আর সবার সাথে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। এই তো আমরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমরা প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।